এই ছবিগুলো ভালো লাগে, সারা জীবনের স্মৃতি থাকবে না বল। আমাদের বিদ্যালয়ে যেমন একটা দাবার ক্লাব আছে, বাচ্চারা দাবা খেলা শিখছে, অনেকেই খুব আগ্রহী হচ্ছে। আমাদের বিদ্যালয়ে আমাদের গানের একটা শিক্ষার ব্যবস্থা আছে, আমরা আমরা দিয়েছি। পাশাপাশি শিক্ষা একদম হাতে কলমে করবার জন্য বা শিক্ষার সঙ্গে মনেরও একটা ব্যাপার থাকে, একটা আনন্দমূলক ভ্রমণের সঙ্গে শিক্ষা যদি যুক্ত করা যায়, সেই চিন্তা চেতনা থাকি আজকের এই শিক্ষামূলক ভ্রমণ। এবং আমরা যেখানে নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে উত্তরবঙ্গ বিজ্ঞান কেন্দ্র শিলিগুড়ি মাটিগাড়া। ওখানে বিজ্ঞানমূলক নানান কর্মসূচি রয়েছে। সেখানে পরীক্ষার একদম ইমিডিয়েট পরেই বাচ্চাদের আমরা একদম সিলেক্টেড বাচ্চাদের, আমরা সব বাচ্চাকে তো নেওয়া সম্ভব হয়নি, আগ্রহী এবং প্রথম সারির কিছু বাচ্চাকে 110 জন মতো বাচ্চা এনরোল করেছে। আমরা নিয়ে যাবো আজকে। অন্যান্য দিন যেমন আপনারা মানে অনেকেই চিন্তিত যে আমার ছেলে বা আমার মেয়ে তো এর আগে বাবা মাকে ছাড়া কোথাও যায়নি, একদম কেউ স্কুলেই ছেড়ে যাচ্ছেন, আবার স্কুল থেকে ফেরত নিতে হবে আপনাদের। শুধু একটাই সমস্যা, যেটা সময়ের একটু পরে, স্কুল ছুটির অনেক পরে, কারণ আমরা ওখান থেকে চেষ্টা করব 4:30টার মধ্যে বেরোতে। 4:30টার মধ্যে ওখান থেকে যদি বেরোই তাহলে এখানে এক্সপেক্টেড টাইম হচ্ছে 6টা থেকে 7টা। আমরা কিন্তু কোনো বাচ্চাকেই, বিশেষ করে 6 to 9 ছেলে মেয়ে সবাই, এবং 12 আমাদের কিছু বাচ্চা রয়েছে, তাদের ছেলেদের আমি ছেড়ে দিতে পারবো, কিন্তু মেয়েদের কিন্তু ছাড়বো না। অভিভাবকের হাতেই আমরা তুলে দেবো। আমরা এখন যেমন অনেকজন শিক্ষক এখানে এসেছি, আরও বেশ কিছু শিক্ষক শিক্ষিকা জলপাইগুড়ি থেকে ওনারা উঠবেন। ফলে আপনাদের কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই। আপনারা যেভাবে বাচ্চাদের কোথাও নিয়ে যান সেভাবেই আমরাও সারাদিন যেভাবে আমরা দেখে রাখি সেভাবেই আমরা দেখে রাখবো। এবং গ্রুপ করে দেওয়া আছে, মানে 110 জন বাচ্চার দায়িত্ব নির্মল স্যারের হবে না, আমরা একদম ভাগ করে নিয়েছি। গ্রুপগুলোতে আমি স্পষ্ট করে দিয়েছি যে কোন বাচ্চার দায়িত্বে কোন শিক্ষক শিক্ষিকা থাকবেন। আপনারা অন্যান্য দিন স্কুল চলাকালীন সময়ে যেমন বাচ্চাকে দিয়ে যাওয়ার পরে নিশ্চয়ই আর ফোন করেন না যে বাচ্চাটা কেমন আছে, খেলো কি খেলো না ইত্যাদি, খেলছে কি খেলছে না, পড়াশোনা করছে কি করছে না, প্রত্যেক দিন প্রতিনিয়ত ফোন করেন না, করেন কি? আজকেও আপনাদের কাছে অনুরোধ থাকবে, যেহেতু আমরা ওই বাচ্চাগুলোকে সামলানোর ক্ষেত্রে নানানভাবে ব্যস্ত থাকবো, ঠিক আছে? ফলে আপনাদের কাছ থেকে আমরা এক্সপেক্ট করব যে আপনারা ফোনে বিরক্ত করবেন না আননেসেসারি। আমরা চেষ্টা করব ওখানের যে আপডেট সেটা গ্রুপে দিয়ে দেওয়া। আপনারা একদম নিশ্চিন্ত থাকবেন। শুধু আপৎকালীন সময়ে ধরুন কোনো বাচ্চার একটু সমস্যা হলো, আমাদের এমনি সাধারণ অর্থে আমরা যা করতে পারি আর কি, আমরা তো সব ট্রিটমেন্ট করতে পারবো না, কিন্তু একটু কেটে গেল, একটু ব্যথা পেলো, একটু জ্বর হচ্ছে বা একটু বমি হবে, তার ওষুধপত্র আমাদের সাথে নেওয়া আছে, সাফিসিয়েন্ট নেওয়া আছে। ফলে কোনো রকম সমস্যা নেই। এই ছবিগুলো ভালো লাগে, সারা জীবনের স্মৃতি থাকবে না বল। আজ সকালে গেছিলাম আমি বেরুবাড়ি তপশিলি ফ্রি হাই স্কুলে। আমার স্কুল, যে স্কুলে আমি ছোট থেকে পড়াশোনা করেছি, স্কুলে গেলে আমার ছোটোবেলার স্মৃতিগুলো এত সুন্দর করে মনে পড়ে যায়, এত ভালো লাগে স্কুলটাতে গেলে। আজ এই স্কুল থেকে প্রতিটি ক্লাসে 10 জন বাচ্চাকে নিয়ে মাটিগাড়া, শিলিগুড়ি মাটিগাড়া সায়েন্স সিটিতে নিয়ে যাচ্ছিল একটা শিক্ষামূলক ভ্রমণের জন্য। স্যারদের এই উদ্যোগ, মহান উদ্যোগ, আমি এটাকে মহান উদ্যোগই বলবো। আমার খুব ভালো লাগলো, তার সাথে একটু খারাপও লাগলো, কারণ আমাদের সময় যদি নিয়ে যেত তাহলে কত ভালো হতো বলো তো। আমাদের সময় তো নেয়নি, বাট এখন তো নিচ্ছে, সেটাই বড় কথা, সেটাই ভালো লাগা।
এই যে ক্লাসের কিছু সিলেক্টিভ বাচ্চা নিয়ে যাচ্ছে, ক্লাসের 10 জনের মধ্যে যারা আছে তাদেরকেই শুধু নিয়ে যাচ্ছে, এতে কি হচ্ছে, এটা একটা ভালো দিক। নেক্সট যে পরবর্তী বাচ্চারা আছে, স্টুডেন্টরা আছে, ওদের মধ্যে একটা অদৃশ্য কম্পিটিশন কাজ করবে যে নেক্সট ইয়ার আমাকে ভ্রমণে যেতে হবে, আমাকে ঘুরতে যেতে হবে, এই টিমের সঙ্গে যেতে হবে। এই যে একটা অদৃশ্য কম্পিটিশন তৈরি হয়ে যাবে, এতে স্টুডেন্টদেরই ভালো হবে। যারা এবছর যেতে পারেনি তারা নেক্সট ইয়ারে যাওয়ার জন্য এই 10 জনের মধ্যে, ক্লাসে 10 জনের মধ্যে আসার জন্য ভীষণ পরিমাণে কম্পিটিশন করবে, ভীষণ মানে মনোযোগী হবে। শাসন করে কজনকে মনোযোগী করে তোলা যায়, বাট এই সব নিনজা টেকনিক অ্যাপ্লাই করে মনোযোগী করা যায় কিন্তু বলো। স্যারদের এই মাস্টার প্ল্যান আমার খুব ভালো লাগলো, যে না যাই হোক যারা পিছিয়ে আছে স্টুডেন্টরা ওরাও যেন পড়াশোনায় মনোযোগী হয়, এইটা ভেবে যে নেক্সট ইয়ার ওকেও ঘুরতে যেতে হবে ওদের সঙ্গে, টিমের সঙ্গে। আবার যারা এবছর গেল তারাও যেন নেক্সট ইয়ার যাওয়ার সুযোগটা পায়, সেই জন্য এরাও কম্পিটিশন করবে। এই সব কারণেই আমার এই স্কুলটাকে এত ভালো লাগে, স্কুলের টিচারদের এত ভালো লাগে আমার। এই স্কুলটা মানে আমার একদম হৃদয়ের মধ্যে। আমার প্রতিটা স্কুলই এরপর স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যেগুলোই আমি পড়াশুনো করেছি, তার মধ্যে থেকে এই যে ক্লাস 5 থেকে ক্লাস 10 অবধি এই স্কুলটা আমার এত 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 ভালো লাগে। সব স্কুলই ভালো, সব স্কুলে টিচারদেরই আমি সম্মান করি যথেষ্ট, কিন্তু আমার এই স্কুল, এটা আমার স্কুল মনে হয় যেন, এটার সঙ্গে একদম অন্তরাত্মার যে যোগ সেটা অবশ্যই আছে। আমার ভীষণ 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 ভালো লাগে আমার এই স্কুল। স্যারদের এই মহান উদ্যোগকে সাধুবাদ জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, থ্যাংক ইউ সো মাচ, বাই।